পুরীতে আজকে আমি এসে গেছি, আর আজকের ব্লগটাতে আমি দেখাতে চলেছি যে পুরীতে আমি আসার পরে কোথায় কোথায় গেছিলাম। সকালে 7টার সময় বাড়ির লোক আমাকে বললো, উঠে যাও বাবা, তোমাকে এবার বেড়াতে হবে ঘুরতে। তাই সকাল সকাল উঠে আমি চলে গেলাম এখানকার প্রথম স্পট দেখতে। প্রথম মন্দিরটাতে গেছে এসে আমি এখানে দেখলাম একটা রাক্ষসের মুখ, আর সেটার ভেতরে গেছে আমরা ঢুকে গেলাম, আর সেটার ভেতরে ছিল হচ্ছে অনেক শিব ঠাকুরকে দেখার পরে আমরা চলে গেলাম গৌশালাতে। এখানে প্রচুর পরিমাণের গরু ছিল, প্রচুর ধরনের গরু ছিল, অনেকে আমার বন্ধুদের মতোও দেখতে ছিল, তাদের সাথে আমি কথাও বললাম। গরুদের গাইস মাথায় হাত বুলিয়ে আমরা চলে গেলাম বাইরে। অনেকক্ষণ ধরে জাস্ট ঘুরছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে হাতে পায়ে ব্যথা হয়ে যাচ্ছিল। প্রচুর পরিমাণে উঁচু আর খুব বড় বড় মন্দির ছিল, সেই কারণে ভয়েসটা যদি ভালো না আসে একটুখানি অ্যাডজাস্ট করে নিও, কারণ গাইস আমার মাইকটা একটু খারাপ হয়ে গেছে, এই কারণে গেছে মোবাইলের মাইকে ব্লগটা ভয়েস ওভার দিচ্ছি। এই মন্দিরটা ঢুকতে 10 টাকা লাগে। এই মন্দিরটাতে প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে মেলা বসে, বাট আমরা শুয়েছিলাম সকালবেলা, সেই কারণে মেলাটা আমরা দেখতে পারিনি। তারপরে গাইস আমরা চলে গেছিলাম বৃন্দাবন দেখতে। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, পুরীতেও বৃন্দাবন আছে। অনেকেই জানে না যে পুরীতেও বৃন্দাবন আছে, আর এখানে ঘোরার জন্য অনেক ভালো ভালো প্লেস আছে। বৃন্দাবন দর্শন করার পরে গাইস বাইরে গিয়ে আমরা এখানে ইডলি খেলাম, আর ইডলিটার ভেতরে গাইস কি সব দেওয়া ছিল, বেশ আলাদা লেভেলেরই লাগছিল। আর এই ব্লগটা এই পর্যন্ত থাকছে না, পার্ট 3ও আসবে।